আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের মধ্যস্থলে সাহা পাম্পের মধ্যে। আজ ৩ দিন থেকে এই সাহা পাম্পে কোনো তেল নেই। আজ কুড়িগ্রাম জেলায় যে ৭টি পাম্প রয়েছে, এখন সবগুলো পাম্পেই বন্ধ রয়েছে। এই আজ যেহেতু গত দুদিন থেকে ট্যাঙ্ক লরিগুলো উত্তরাঞ্চলের ৮টি জেলায় প্রায় ধর্মঘট ডেকেছিল, সেই লরিগুলোর যে অবস্থা, এই লরিগুলোতেই আপনার তেল নাই জন্যই এই সংকট শুরু হয়েছে। আসলে সরকার বলছে যে প্রতিনিয়তই তেল রয়েছে, কিন্তু বাস্তবিক অবস্থায় আজ ৩ দিন থেকে কুড়িগ্রামে বিভিন্ন পেট্রোল পাম্পে কোনো তেল নাই। এবং গতকাল একটি পাম্পে কিছুক্ষণের জন্য তেল দিল, আবারও বন্ধ হয়ে গেছে। এবং আজকে কুড়িগ্রামের সোনামণি পাম্পে কখন তেল আসবে এটা নিয়ে মানুষের মধ্যে একটি ধোঁয়াশা রয়েছে, এবং বিভিন্ন মোটরসাইকেল আরোহী গাড়ি অপেক্ষা করছে তেলের জন্য। আসলে তেল দিন যত যাচ্ছে তেলের সংকট তত আরও বেশি তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে যে এই সংকট কতদিন পর কাটবে এখন পর্যন্ত বলতে পারে না পেট্রোল পাম্পের মালিকগুলো এবং এখানকার স্থানীয় মানুষজন। তারা জানে না কিভাবে আগামী দিনগুলো চলবে। অনেক কৃষি যারা শ্যালো মেশিন দিয়ে পানি দেয়, এই শ্যালো মেশিনগুলো ডিজেলের অভাবে বন্ধ রয়েছে। যদিও এই মুহূর্তে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে কুড়িগ্রাম সহ আশেপাশের অঞ্চলে, এই অবস্থায় এই বৃষ্টির কারণে ক্ষেতগুলো রক্ষা হলো। কৃষকরা ভাবছে যে ডিজেল সংকটের কারণে যে আগামী কয়েকদিন পরেই যে তাপমাত্রা শুরু হবে, তখন তারা কিভাবে তাদের যে শ্যালোগুলো চালাবে এই নিয়ে চিন্তিত হয়ে পড়ছে। পাশাপাশি শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ যারা প্রতিদিনেই 100 থেকে 150 কিলোমিটার রান করে থাকে এবং এই তেল নিয়ে তাদের চলাচল, সেই মানুষগুলো পেট্রোল পাম্পে ভিড় করছে এবং তারা তেল পাচ্ছে না, এবং তেল নিয়ে তাদের একটা সংকট সৃষ্টি হয়েছে। আমি যে এই মুহূর্তে সাহা পাম্পে প্রায় 50টি মোটরসাইকেল আরোহী তারা তেলের জন্য অপেক্ষা করছে প্রায় 2 থেকে 3 ঘন্টা, কিন্তু তারা তেল পাচ্ছে না। তারা জানে না তারা এই তেল কখন আসবে এবং কখন পাবে। কিছুক্ষণ আগে আমি এই সাহা পাম্পের ম্যানেজার জসিম উদ্দিন মিয়ার সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে গত 3 দিন আগে তারা পেট্রোল দিয়েছিল কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, কিন্তু এরপর থেকে তাদের তেল প্রায় বন্ধ রয়েছে এবং তারা তো কোনো তেল পাচ্ছে না। এবং তারা বলতেও পারে না যে পার্বতীপুরের ডিপু থেকে যে রেশনিংয়ের মাধ্যমে যেভাবে তেল দিচ্ছিল এখন সেটি বন্ধ রয়েছে, এবং তারা কবে তেল পাবে, কখন পাবে, একটা অনিশ্চয়তার মধ্যে তারা কাটাচ্ছে। তবে বলছে যে তারা না পেলেও কুড়িগ্রামের কোনো না কোনো পাম্পে হয়তো তেল আসার একটা সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তারা বলতে পারে না যে জ্বালানি তেল তাদের কখন আসবে। আসলে মানুষের মধ্যে একটি হাহাকার সৃষ্টি হয়েছে যে তারা কিছুদিন আগেও তারা নিশ্চিত ছিল যে 200 টাকার করে হলেও তেল পাওয়া যায়, কিন্তু পাম্পগুলো এখন পুরোপুরি প্রায় বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলায় 20টি পেট্রোল পাম্প রয়েছে। এই পেট্রোল পাম্পগুলো অধিকাংশই বন্ধ। শহরের মধ্যে কিছুটা চললেও বিশেষ করে উপজেলা যে পাম্পগুলো, এগুলোতেও তেলের সংকট আসলে চরম আকার ধারণ করেছে। এতে সংকট যে জিনিসটির সৃষ্টি হয়েছে যে ট্রাকগুলো দূরপাল্লায় এখানকার পণ্য নিয়ে চলাচল করতো, সে ট্রাকগুলো প্রায় বন্ধ রয়েছে, এবং যারা বাহির থেকে এই জেলায় পণ্য নিয়ে আসতো তারাও তেলের অভাবে এক প্রকার বসে সময় কাটাচ্ছে। তারা জানে না এই অনিশ্চয়তা কাটবে। যেহেতু কুড়িগ্রাম একটি প্রান্তিক জেলা, এরপরে এই অঞ্চলের যে অবস্থিতি সৃষ্টি হয়েছে, এখানকার যদি পণ্য বিভিন্ন এলাকায় না যায় তাহলে মানুষের আরও সংকট সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী দাবি করছে যে যত দ্রুত সম্ভব, যতটুকু পরিমাণের হোক, রেশনিং পরিমাণে হলেও এখানে যেন তেল সরবরাহটা প্রতিদিন অব্যাহত রাখে, তাহলেই মানুষের কিছুটা দুর্ভোগ কমবে এই বলে প্রত্যাশা করছে এলাকার মানুষ।